বৃষ্টির দিনে কি শুয়েও শান্তি আছে? শান্তি নাই। মাত্র একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি হচ্ছে, কাঁথা গায়ে দিয়ে শুইছি। শোয়া মাত্রই পোলাপান শুরু করছে কি, ঝাল কিছু খাবো, তাড়াতাড়ি বানিয়ে দাও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাপুরে বাপ, বাহিরে যা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে আমার পোলাপান ঝাল কিছু খাবে। তবে পোলাপানের সাথে আমারও একটু কেমন কেমন লাগতেছিল খাওয়ার জন্য। তো এই বৃষ্টির মধ্যে তো বাহির থেকে খাবার কিনে নিয়ে আসা তো আর সম্ভব না। এই জন্য কিছু ডাল ভিজিয়ে রাখছিলাম, আর ডালগুলো ফুলে তো একদম মেয়ে মানুষের গালের মতো টসটসা হয়ে গেছে। আর বড় বড় দেখে 3টা পটল নিয়ে নিছি। আর এই পটলগুলো কিন্তু একদম সুন্দর করে মানে ধুয়ে যেরকম করে পাটা থেতো করবেন। হ্যাঁ, ইচ্ছে মতো খানিক ধাপড় ধুপুর করে থেতো করার পরে এটা কিন্তু ফিনিশিং করা যাবে না। তারপরে এই যে সাইডে নিয়ে নিলাম, আর তিনটে যে কাঁচা ঝাল নিয়ে নিয়েছি না, এই কাঁচা মরিচগুলো আমি এখন বেটে নিব। তো এই তো আমার পটল বাটা শেষ। এখন এই যে যে ডালগুলো আমি ভিজিয়ে রাখছিলাম, সেই ডালগুলো এখন নিয়ে নিচ্ছি, নিয়ে ইচ্ছে মতো খানিক ডলা দিচ্ছি। পোলাপান তো মাঝে মধ্যে এরকম করে, ওরা একটু ঝাল টাল কমই খাইতে চায়, কিন্তু ঝাল আবার আমার একটু বেশিই লাগে। তো কি আর করার। তো যেই জন্য 3টা কাঁচা ঝাল নিয়ে নিছি, নিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি। ফিনিশিং ক্যামেরা হচ্ছে না, মনে হয় পাটার ধার নাই। এবার ধারালা আসলে আগে ধার কাটানো লাগবে পাটাতে, কারণ আমার শরীরে বাপু অত শক্তিও নাই যে ডলাডলি করে একদম সুন্দর করে আমি ফিনিশিং মারবো। আর এই রেসিপিতে এটা ফিনিশিং না করলেও হবে। তো যাই হোক, ডাল বাটা আমার শেষ। সবগুলো একদম পাটাতে মুছে চুষে সুন্দর করে বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি আবার বাপু অপচয় অত পছন্দ করি না, আর খাবারের জিনিস নষ্টই বা করবো কিসের জন্য। পটল কিন্তু আপনারা ছিলবেন না, ছিললে কিন্তু পটলের চোষার যে একটা যে ফ্লেভার, সেই খোসার এই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে মশলা দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, লবণ, চিলি ফ্লেক্স মানে বুঝছেন, সেই ওই যে শুকনা মরিচ হালকা করে একটু টেলে নিয়ে আমি এটা একটু ব্লেন্ডারে কোনো রকম একটু মানে গুঁড়া করে রাখছি আদ্রা ভাবে। তো যাই হোক, জিরের গুঁড়ার সাথে দিয়ে সুন্দর করে এটা আমি এই যে মাখায় নিলাম। আর এটা এখন আমি ভাজতে যাব চুলাতে। তো যাই হোক, ফ্রাই প্যানে তেল আগে থেকেই ছিল, তারপরে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। এটা কিন্তু অতটা ডুবন্ত তেলে ভাজার কোনো দরকার নাই, অল্প একটু তেলের মধ্যে ছোট্ট করে বোড়ার মতো ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম সুন্দর করে এপিট ওপিট লাল করে ভাজবো। আর দেখতেই পাচ্ছেন কতটা মানে তেল আমি দিছি, এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই। আবার যদি কেউ মনে করেন না ডুবন্ত তেলে একদম বড়া পেঁয়াজুর মতো করে খাবো, সেটাও করতে পারে। তো যাই হোক, আমার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি সুন্দর করে খুন্তি দিয়ে উল্টায় পাল্টায় দিচ্ছিলাম। এটা আবার কথা শুনতেছে না, দেখছেন উল্টা দিতে যাচ্ছি, সে কোনোতেই উল্টেচ্ছে না। তো যাই হোক, ইচ্ছে মতো মানে উল্টাইলাম। উল্টানোর পরে এক সাইড সুন্দর লাল হয়ে গেছে, এখন দুই পাশে আমি লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভেজে নেওয়ার ফলে কিন্তু একদম সুন্দর মুচমুচে হয়ে যাবে, ভেতরটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কিছু উঠা নেওয়ার পরে আবার আমি তেলে দিয়ে দিয়েছি। অত ধৈর্য নয় বাপু, আগেরটাই মনে হচ্ছিল একটু ছোটই ছিল, আর এখন আবার এই যে বড় করে দিচ্ছি। দেখছেন, এত ধৈর্য কম হলে চলবে? গরমের মধ্যে না এই রান্নাঘরে দাঁড়া থাকা যায় না। দুনিয়ার গরম আসে রান্নাঘরে মনে হয় আমার লাগে, অথচ কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। তো কি আর করার। তো এই তো আস্তে আস্তে সবগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। আর কি বলবো, যখন ভাজতেছিলাম ওই যে মানে পটলের যে খোসার যে একটা ফ্লেভার, কি যে মজার একটা গন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছিল যে এখনই খাই। কিন্তু এত গরমটা খাইতে যা বাপু, আমার আবার ওই ঠোঁট পোড়ানোর অভ্যাস নাই। তো যাই হোক, আমার সবগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর দেখেন কতটা মুসমুসে হয়েছে। তো এটা ভাঙার পরে তো সেটা বোঝা যাচ্ছে। তো বাচ্চা কাচ্চা তো খালি দিয়ে দিছি, আর আমি বাপু এখানে একটু ভাত নিয়ে বসেছি, কারণ এটা ভাতের সাথে যেমন টেস্ট লাগে খাইতে, তেমন খালি মুখেও খাইতে মজা লাগে। এদিকে আবার পাশের বাসার ভাবি হচ্ছে আমাকে একটা ভর্তা দিয়ে গেছে। কি ভর্তা জানেন? মোয়া মাছের মাথা ভর্তা। তো এটা দিয়ে হচ্ছে, আর এই পেঁয়াজের সাথে মজা করে কটা ভাত খেয়ে নিলাম। দুপুরে কিন্তু খাইছি, তারপরে কেন জানি এটা দেখার পরে ভাত না খাই আর থাকতে পারলাম না। তো কিছুই করার নাই, আমি আমার বাপু ভাত খাইতে বেশি ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পেজটিতে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।